হ্যালো, হ্যালো। আচ্ছা, আশা করি শুনতে পাচ্ছ। তো দেখো, আমাদের লাস্ট লেকচারে আমাদের লাস্ট লেকচারে ম্যাথ ছিল এটা। ঠিক আছে? এই ম্যাথটা কি বলছে? যে i এর ভ্যালু ইন্টিগ্রেশন অফ dx ভাগ 2x স্কয়ার প্লাস x মাইনাস 1। ঠিক আছে? তাহলে ভাই এই ফরম্যাটটা কি ওয়ান কাইন্ড অফ এরকম না? যে 1 বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার মতন লাগে না দেখতে? এটার মতন লাগে বলতে এটাই তো ভাই, খালি সামনে আমি কি দিছি, ইন্টিগ্রেশন সাইন, পরে ডিএক্স দিছে, এইটাই না? তাহলে এটাতে করে কেমনে ভাই? এটা আলটিমেটলি কি লগ অথবা লন দ্বারা করতে হবে। ঠিক আছে? লগ অথবা লনের সাইন আসবে, কিন্তু তোমার ম্যাথটা ভাইয়া গুছানো নাই, তাহলে তোমার আগে গুছাইতে হবে, তারপরে ওই ফরম্যাটটাতে ফালাইতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি করবো এখন। আলটিমেটলি আমরা কি করতে পারি ভাইয়া এই ম্যাথের ক্ষেত্রে দেখো তুমি, এই যে টুটা আছে না, টুটারে তুমি কমন নিবা। বুঝছো? টুটারে কমন নিলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস এক্স ভাগ টু মাইনাস হাফ, তাই না? ওর কি? ওয়ান। ওকে, এবার দেখো তো ভাই, এই জায়গাটায় তোমার কি মানে কিছু বোঝা যায়? দেখাই, এই জায়গাটায় কিছু বোঝা যায়? কি বোঝা যাবে? জাস্ট আমি যদি তোমার আলাদা করে নিয়ে বলি যে এক্স স্কোয়ার প্লাস এক্স ভাগ টু মাইনাস হাফ, এইটারে যদি আমি ভাই একটা সূত্র ফেলাইতে চাই, কি সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে ভাই। কেমনে পড়বে সূত্রটা? ওকে, দেখি আমরা কেমনে সূত্রটা পড়ে। দেখো, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু কি, এক্স বাই টু, তাই তো? ঠিক আছে, টু এক্স বাই টু। এখন কথা হইল, ভাই আমার তো এখানে এক্স ছিল, তাই না? বুঝছো? আমার তো ভাই এখানে এক্স ছিল, তাহলে আপনি এক্স বাই টু দিলেন কেন? হ্যাঁ, আমি এক্স বাই টুটারে একটু ভাঙবো, এক্স বাই টু রাখবো না। ঠিক আছে, এখন এক্স বাই টু মানে কি? এক্স বাই টু মানে কি? এক্স ইন্টু হাফ, তাই না? তাহলে আমি এক্স ইন্টু কি দিব? হাফ দিব। টু এবি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত? ওয়ান বাই ফোর। বুঝলা কিছু? এবার কথা হলো ভাই বুঝি নাই। আচ্ছা, সরি, এই জায়গাটা আমার ওয়ান বাই ফোর হবে, কারণ তোমার ওয়ান বাই ফোর, কারণ কি টু আছে এক্সট্রা আনছো না, তাহলে টু ইন্টু ওয়ান বাই ফোর কাটাকাটি করলে কি হাফ? তো তোমার তো এখানে এক্স বাই টু ছিল, এই জন্য আমি ওয়ান বাই ফোর দিব। তাহলে ওয়ান বাই ফোর এ স্কোয়ার করলে কি আসবে? বি স্কোয়ার ওয়ান বাই ষোলো। কত আসবে? ওয়ান বাই ষোলো। আর এখানে তুমি মাইনাস কি করবা? মাইনাস ওয়ান বাই ষোলো, কারণ তাই তো ওয়ান বাই ষোলো যোগ করতে পারবা না, এই জন্য ওয়ান বাই ষোলো। আর তাহলে এই পোর্শনটারে যদি আমি আলাদা করে নিয়ে মাইনাস কমন নেওয়ার পরে মাঝখানে যোগ করে দিই, তাহলে কি কোনো ক্ষতি আছে আমার? না তো। তাহলে দেখো, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস কি বি হোল স্কোয়ার। এখন বি কোনটা? এইটা, বি হোল স্কোয়ার মাইনাস কিউ ওয়ান বাই ষোলো প্লাস কি হাফ। তাহলে কত আসে ভাইয়া বলো? ওয়ান বাই ষোলো প্লাস হাফ করলে কত আসবে? চিন্তা করো। ওয়ান ভাগ ষোলো প্লাস হলো তোমার হাফ, তাহলে নিচে হইল তোমার কত? ষোলো দোকানে আচ্ছা, আচ্ছা, তোমার আসে হলো কি নাইন বাই ষোলো, এটা আসে নাইন বাই ষোলো। আরেকবার আমি একটু দেখি, ওয়ান বাই ষোলো প্লাস হাফ করলে আসে নাইন বাই ষোলো, ঠিক আছে, নাইন বাই আছে ষোলো। এখন ভাই নাইন বাই ষোলো, এটার পরে কি করা যায় বলো? নাইন বাই ষোলোটারে যদি আমি আরেকটু মডিফাই করি, তাহলে কি বলতে পারি না যে থ্রি বাই ফোর হোল স্কোয়ার, মানে কি থ্রি বাই ফোর হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে কিনা দেখে বলো তো ভাই। এই যে দেখো, এই ফরম্যাটটা, এই যে এই ফরম্যাটটা বুঝতে আমরা কিচ্ছু করি নাই আমি, এই যে এই ফরম্যাটটা বুঝছি, এর বাইরে কিছুই করি নাই। ঠিক আছে, তাইলে এই জায়গাটায় তুমি কি করবা? বাইরে হাফ আসবে, কোন হাফ? এই যে এইটা, এই হাফটা, এই হাফটার বাইরে নিবা। নেওয়ার পরে কি করবা? তোমার যা ছিল তাই বসাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স বাই টু মাইনাস হাফ, পরে এখানে থ্রি এক্স দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে কি করবা তুমি? এই জায়গাটা দেখো, যা পাইছো ওই জিনিসগুলো বসাবা। কি পাইছিলা তুমি? এই যে, এটা অবশ্যই ভিতরে করবা,
যা করছি এগুলা যা করছি সব এই জায়গায় করবো, আমি একটা না লিখতেছি আর কি। এক্স প্লাস 1/4 হোল স্কোয়ার মাইনাস কি 3/4 হোল স্কোয়ার। এম আই রাইট? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এরপরে কি হবে? এরপরে পরে কি করা যায় দেখো। হাফ ইন্টু এটা কি তোমার, যদি ইয়া করো দেখো ভালো করে, এটারে যদি তুমি ফরম্যাট নাও তাহলে কি ফরম্যাটে আসে? লগে, লগে আসে না? এ প্লাস, এখন কথা হলো ভাই লগে কেমনে আসে দেখো, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। ওকে, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। ঠিক আছে, এটা কি ডিএক্স, জিনিস তো এটাই, তাই না? আচ্ছা, এটারে যদি এবার তুমি ডেরিভেটিভ করো তাইলে তুমি কি করবা দেখো, তোমার হাফ থাকবে, সাথে লন অথবা লগ তুমি যেটা খুশি আনতে পারো। স্যার যেহেতু লগ আনছে তোমরা লগ আনতে পারো, চাইলে লনও দিতে পারো, কোনো প্রবলেমই নেই, সেম জিনিসই। তো লন, এখন একটা যাবে উপরে আরেকটা যাবে নিচে, ভাই উপরে কোনটা যাবে? উপরে দিবা মাইনাস এটা, এই যে এইটা, এটারে দিবা উপরে। এক্স প্লাস 1/4 মাইনাস 3/4, এক্স প্লাস 1/4 প্লাস 3/4 দিলাম। হ্যাঁ ভাই দিছি। দেওয়ার পরে কি, হুম, হুম, দেওয়ার পরে কি করতে হবে ভাইয়া দেখো তো, দেওয়ার পরে কি করতে হবে, তুমি এক্সট্রা কি কি পার্ট আনছিলা বলো তো? এই জায়গাটা এক্সট্রা পার্ট কি কি? তুমি এই যে এখানটাতে একটা 2 আনছিলা, এই যে এখানটাতে 3/4 এই পোর্শনটাতে এক্সট্রা আনছিলা। তো এবার তুমি এইটা পুরাটা ভাগ করে দিবা তোমার ম্যাথটারে ব্যালেন্স করার জন্য। বুঝতে পারছো? এই যে 2 ইন্টু 3/4 প্লাস সি। তাহলে দেখেন ভাই, আপনার এখানে কি হইতেছে? 2, এই জায়গায় 3/2, তার মানে 2/3, তাই না? এটা কি হয় তোমার হাফ ইন্টু 2/3 থাকে না, কারণ কি এই যে 2 ইন্টু 3/4 যদি করো, এই জায়গায় তো আমার আলটিমেটলি কত বলো 3/2 থাকে। আর এটার উপরে যদি ইয়া থাকে তাহলে কি 2/3 তো হয়। বুঝছো? তো এই জন্য আমি এটা লিখলাম। দেন তোমার এই ফাংশনটা পুরোটা দিবা যে লন, তোমার এখানে এক্স প্লাস 1/4 মাইনাস 3/4 করলে কত আসে? 1/4 মাইনাস 3/4 করলে আসে তোমার মাইনাস হাফ। ঠিক আছে, তার মানে এখানে কি এক্স মাইনাস হাফ দিবা। ওকে, এখানে কি দিবা? এক্স মাইনাস হাফ, এক্স মাইনাস হাফ। ওকে, আর নিচে কি করবা? নিচে এটারে জাস্ট প্লাস করবা। এই তো, তাহলে কত আসে? 1 আসে। ওকে, তাহলে নিচে কি দিবা? এক্স প্লাস 1 দিবা। দ্যাটস ইট, দ্যাটস ইউর অ্যান্সার। বুঝলা? ম্যাথটা একদম ইজি ভাইয়া, ম্যাথটা একদম ইজি। ঠিক আছে, এটারে কাটাতে একটু আসছে। ইভেন এইটাই হলো তোমার এই ম্যাথে আই এর ভ্যালু। ওকে, আচ্ছা, তাইলে এবার আসি আমরা এর পরের ম্যাথে। এখন ভাইয়া পরের ম্যাথের ক্ষেত্রে আমরা অনেক কিছু একটু জানতে হবে। যেহেতু তোমরা কেউ ক্লাসে নাই, রেকর্ডেড ক্লাস, আমি পুরোটা ভাঙে ভাঙে বুঝাবো। তারপরেও যদি না বুঝো তাইলে আমারে বইলো যে ভাই বুঝি নাই, দেন বুঝাই দিব। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন হলো স্পেশাল টাইপস অফ অ্যালজেব্রা সাবস্টিটিউশন। এই ম্যাথটার জন্য ভাই, ম্যাথটা যে তোমার স্যার এই অবস্থায় দিবে এরকম নাও হইতে পারে। ইভেন এই ম্যাথটাতে জিনিস মুখস্থ রাখবা, সেটা হলো এখানে তুমি এক্স টু দি পাওয়ার 4 যেটা, এটারে এক্স স্কোয়ার মানে সরি, এখানে কেন মুখস্থ করতে বলতেছি একটা রিজন আছে। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 এইটারে তুমি এই ফরম্যাটটাতে আনবা। ওকে, বা এটাতে কি আনা যায়? কেমনে? এই যে দেখো, এক্স টু দি পাওয়ার 4 রে আমি এইভাবে লিখতে পারি। বুঝছো? এই জিনিসটা করবো জাস্ট। ইভেন এইটাই হলো তোমার জেড, এই জায়গাটা এটাই জেড। এখন কথা হলো ভাইয়া, এখানে জেড ধরবো না। এই ম্যাথটাতে স্পেশালি এই ম্যাথটার জন্য শুধু জেড ধরবা না। বুঝলা? এই ম্যাথটার জন্য জেড ধরবা না। এখন কথা হলো ভাইয়া জেড ধরবো না কেমনে কি করবো? আর এইখানটাতে তুমি যেহেতু রুটের ভিতরে আছে, ইভেন এই ফরম্যাটটা তোমার কার সাথে যায়? সেক থিটা, সেক থিটার সাথে যায়। ওকে, এই জন্য তুমি কি এক্স স্কোয়ার ইজিক্যাল টু সেক থিটা ধরবা। এক্স স্কোয়ার ইজিক্যাল টু কি সেক থিটা ধরবা। এই যে দেখো স্যার এখানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু সেক থিটা ধরছে, তাহলে তোমার এক্স ইজিক্যাল টু কি রুট ওভার সেক থিটা। বুঝলা?
এই যে এই জায়গাটা সেম জিনিসটাই করা হয়েছে, যে আশা করি এইটুকু বুঝছো, এই জন্য আমি এইটুকু মুছে দিলাম। এই যে দেখো এই জায়গাটা এক্স ইজিক্যাল টু রুট ওভার সেক থিটা ধরছি, ঠিক আছে, যেটা আমরা ধরছি। এবার ভাই তুমি যদি এটা ডেরিভেটিভ করো তাহলে কি আসবে? 2x, তাই না? কোনটারে ডেরিভেটিভ করছো, এক্স রে না, এক্স স্কোয়ার 2x। সেক থিটারে ডেরিভেটিভ করলে কি আসে বলো? সেক থিটা, সেক থিটা ট্যান থিটা না, থিটার এক্স এর জায়গায় এক্স নেই, তাহলে ডি থিটা আসবে। বুঝলা কি না বলো? আবার যদি এক্স রে ডেরিভেটিভ করো তাহলে কি আসবে তোমার? বি অফ এক্স ইজিক্যাল টু কি, রুট এক্স রে করলে কি আসে বলো? এক্স। এখন কথা হইলো এই জায়গাটা কি আসবে? ডিএক্স না, সেক থিটা টু বি পাওয়ার হাফ, তাই তো? হ্যাঁ, তাহলে এই জায়গাটায় যদি তুমি সেক থিটা টু বি পাওয়ার হাফ করো, তার মানে তোমার এই জায়গায় সামনে হাফ আসবে। হাফ মাইনাস ওয়ান মানে কি, বলো? হাফই তো থাকে, রাইট? হ্যাঁ, হাফ মাইনাস ওয়ান করলে মাইনাস হাফ হয়। মাইনাস হাফ হয়, মাইনাস ওয়ান করলে কি মাইনাস হাফ। এক্স এর জায়গায় এক্স আছে না, তাহলে কি আছে? এটা ডেরিভেটিভ করবা, সেক থিটা ট্যান থিটা, তাই তো? হুম, আচ্ছা। আবারও থিটা আলাদা না, তাহলে ডি থিটা। তো আমি কি এটারে পুরাটারে, এই যে এই অংশ পুরাটারে এইভাবে লিখতে পারি ভাই, যে হাফ ইন্টু সেক ইনভার্স, মানে সেক হাফ, দেন হইলো তোমার এদিকে, এটা অবভিয়াসলি নিচে থাকবে ভাইয়া, অবশ্যই কি থাকবে? নিচে, মানে টুর সাথে থাকবে, যেহেতু মাইনাস না। তাহলে আমি এটারে ডিরেক্ট এইভাবে লিখি, টু সেক এটা, তাহলে এটারে রুটের ভিতর ঢুকাই দিই, ঠিক আছে। যেহেতু তোমার এই যে ইনভার্স মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ মানে কি, শুধু হাফ যদি রুট বুঝায় তাহলে মাইনাস হাফটা কি বুঝাবে? ওয়ান বাই রুট। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো এবারে কি, তোমার এটা উপরে ছিল, তাহলে এবারে লিখবে কি, সেক থিটা ট্যান থিটা ডি থিটা, ট্যান থিটা ডি থিটা। বুঝতে পারছো? না, এইটাই হইলো তোমার কি, ডিএক্স এর ভ্যালু। তাহলে ডিএক্স এর ভ্যালু কোনটা? এবার কথা হলো ভাইয়া, রুট রুট ওভার সেক থিটা এটা তুমি জানো এক্স, তাইলে আমি আরেকটু যদি গুছায় লিখতে যাই, তাহলে ডিএক্স ইজিক্যাল টু কি লিখতে পারি? সেক থিটা ট্যান থিটা, সেক থিটা ট্যান থিটা ডি থিটা ভাগ টু অফ টু অফ এক্স। বুঝতে পারছো? জাস্ট এইটা, এইটা আসলো তোমার ডিএক্স এর ভ্যালু। ওকে, আচ্ছা, আশা করি এইটুকু পুরাটা বুঝতে পারছো। হুম, আচ্ছা। তাহলে এখন ভাই আরেকটু সিম্পলিফাই করা যায় বলো? তুমি যদি এইখান থেকে আসতে চাও যে ভাই আমি এই অবস্থায় রাখবো, হ্যাঁ রাখতে পারো, কোনো সমস্যা নেই, আরেকটু সিম্পলিফাই করবো। এই সেক থিটা মানে কি, রুট সেক থিটা না, ডাবল রুট সেক থিটা, এই যে এরকম সেক থিটা ইন্টু রুট সেক থিটা, এটা কি না, তারপর ট্যান থিটা ডি থিটা, ট্যান থিটা ডি থিটা, না হলো তোমার টু ইন্টু রুট সেক থিটা তো ছিলই। তাইলে ভাই একটা একটা কাটা যায় না, তাহলে কি থাকে তোমার বলো? তোমার থাকে কি, হাফ ইন্টু রুট ওভার সেক থিটা, অর্থাৎ এক্স, দেন ট্যান থিটা ডি থিটা। তুমি চাইলে এটারে এক্স ডিফাইন করতে পারো, না চাইলে নাই। তুমি চাইলে এই অংশটুকুরে, চাইলে তুমি এইটুকুরে এক্স ডিফাইন করতে পারো, না চাইলে না করলেও কোনো ক্ষতি হবে না। এটা কি ছিল তোমার ডি এক্স এর ভ্যালু। ওকে, এটা ছিল তোমার ডি এক্স এর ভ্যালু। আচ্ছা, এরপরে দেখো, এখন তুমি কি করবা? জাস্ট এই জায়গায় ভ্যালু গুলা বসাই দিবা। এই যে দেখো এই জায়গাটায় ভ্যালু গুলো জাস্ট বসাই দিতে হবে। ওকে, কারণ তুমি ভাই সবগুলা ভ্যালু জানো, তাহলে এবার জাস্ট ভ্যালু গুলা বসাও। বুঝছো কিনা? এবার কথা হলো ভাই কেমনে বসাবো? ডিএক্স এর ভ্যালু তুমি জানো, তাই না? এক্স এর ভ্যালু জানো, এই যে তুমি দেখো এক্স এর ভ্যালু জানো, তুমি এই এক্স স্কোয়ার এর ভ্যালু জানো, দেন তুমি ডিএক্স এর ভ্যালু জানো, একটা ভ্যালু জানো, তাহলে বসাও এবারে। হুম, ডিএক্স এর ভ্যালু কত ছিল? ডিএক্স এর ভ্যালু ছিল তোমার, এই যে ডিএক্স এর ভ্যালু হাফ ইন্টু রুট সেক থিটা ট্যান থিটা ডি থিটা। দেখো এটা উপরে থাকবে,
হাফ ইন্টু রুট সেক থিটা ট্যান থিটা ডি থিটা। তারপরে তোমার এক্স এর ভ্যালু কি ছিল? এক্স এর ভ্যালু ছিল সেক থিটা। তারপরে এখানে তোমার এই ভ্যালুটা ছিল, বুঝছো? তো আমরা ওইগুলা বসাইলাম। বসানোর পরে রুট সেক থিটা ট্যান থিটা, আবার এদিকে হাফ। তো তোমার এই রুট সেক থিটা কাটা। হুম। তারপরে এই ফরম্যাটটারে তোমার কি বুঝায় ভাইয়া? এই ফরম্যাটটা কি তোমার ট্যান থিটারে বুঝায় না? দেখো তাহলে ট্যান থিটা ট্যান থিটা কাটা, এই যে এই জায়গাটা ট্যান থিটা, এটা এটা কাটা, তাহলে হাফ থাকবে। তো তুমি আলটিমেটলি যদি বলি তুমি হাফটারে বাইরে নিয়ে আসো, দেন শুধু ডি থিটা থাকে। এটা আমরা আগেও দেখছি, শুধু ডি থিটা মানে কি থিটা। ওকে, তাহলে হাফ ইন্টু থিটা প্লাস সি। আর থিটার ভ্যালু তুমি অলরেডি জানো, সেক ইনভার্স এক্স স্কোয়ার, সেক ইনভার্স এক্স স্কোয়ার, বুঝছো কিনা? এখন কথা হলো ভাই এটা কেমনে, এটা থিটার ভ্যালু কেমনে? যদি তোমার এক্স ইজিক্যাল টু রুট ওভার সেক সেক থিটা হয়, তাহলে থিটা ইজিক্যাল টু কি সেক, সেক ইনভার্স এক্স স্কোয়ার হয় না? বের করলাম না একটু আগে? তো ওইটাই তো। জাস্ট তুমি এবারে বলবা কি অ্যান্সারটা ভাইয়া, যে তোমার হাফ কি হবে, রুট ওভার সেক সরি সেক ইনভার্স এক্স স্কোয়ার, সেক ইনভার্স, হাফটা ভালোভাবে লিখি, হাফ সেক ইনভার্স এক্স স্কোয়ার প্লাস কি সি। বুঝলা? দ্যাটস ইট, ইটস ইয়োর ভ্যালু অফ আই। ঠিক আছে? ওকে, আচ্ছা। এবার কথা হলো ভাইয়া, আপনি বললেন এই ম্যাথটার জন্য স্পেশাল কিছু জিনিস দেখে রাখতে। হুম, হ্যাঁ, স্পেশাল কিছু জিনিস আপনাদের পড়তে হবে এই ম্যাথটার জন্য। আপনার ছবি আমি দিয়ে দিব, সমস্যা নাই। এখানে আপনার এই টাইপের অন্যান্য কিছু ম্যাথ দিতে পারে। একটা হলো কেস ওয়ান, দেখেন কেস ওয়ান এর জন্য যেটা, সরি, কেস ওয়ান। তাহলে কেস ওয়ান এর ক্ষেত্রে কি করবা, যদি দেখো যে ডিফারেন্সিয়েশনে তোমার এ এক্স প্লাস বি আছে আর এখানে সি, রুটের ভিতরে সি এক্স প্লাস ডি আছে, অথবা তোমার এটা ওয়ান বাই না থাকে শুধু এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি এরকম আছে, অথবা তোমার এ এক্স প্লাস বি উপরে আছে, এই যে এ এক্স প্লাস বি তোমার উপরে আছে, নিচে রুট ওভার সি এক্স প্লাস ডি। তাই ফাংশনে যেরকম পড়ছিলাম সেম রুটের ভিতরের টারে জাস্ট এখানে জেড ধরবা। কেন জেড ধর, সরি জেড স্কোয়ার ধরবা, কেন জেড স্কোয়ার ধরবা? রিজনটা এখানে রুটের ভিতরে আছে ভাই। দেখো সব জায়গায় এটা রুটের ভিতরে। যদি রুটে না থাকতো, যদি এরকম থাকতো এক্স প্লাস বি আর হলো তোমার নিচে সি এক্স প্লাস ডি, অথবা তোমার ওয়ান বাই এক্স প্লাস বি ইন্টু সি এক্স প্লাস ডি, অথবা তোমার ধরো যে এক্স প্লাস বি আর সি এক্স প্লাস বি। তো এই ফরম্যাটটারে, এই ফরম্যাটটারে এই কেসগুলার জন্য জাস্ট জেড ধরবা। জাস্ট কি করবা ভাইয়া, জাস্ট জেড ধরবা। বুঝছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যদি বা এই ফরম্যাটটা দিবে না তোমাদের, এইটাও একটা ফরম্যাট, এটাও একটা টাইপ, বাট এই টাইপটা তোমাদের দিবে না, দিলে এই ফরম্যাটটাই দিবে। কারণ দেখো এই জায়গায় কোশ্চেনটা এই ফরম্যাটেরই। ওকে, এই কোশ্চেনটা কোন ফরম্যাট দেখে বোঝা যায়? দেখো এই যে এইটা না, এই যে এইটা না, দেখো ডিএক্স ভাগ নিচে একটা এক্স আছে, তারপর তোমার একটা ফাংশন আছে। তো এবার কথা হলো ভাইয়া, ফাংশনটারে যখন ধরতে যাবা পুরোটাই কি সেক, সেকের ভ্যালুটা দেয়, এটা দেয় কি সে, সে। তো এই জন্য তুমি এই যে ভিতরে দেখো এক্স, আমরা এইটারে ধরছি না, এটারই আলটিমেটলি ধরা হয়েছে, এটা সেক্রে এক্স ধরা হয়েছে। বুঝতে পারছো এই ফরম্যাটটা? ঠিক আছে, দেখো এই জন্য তুমি জেড স্কোয়ার ইজিক্যাল টু এটা ধরবা। বুঝলা? আচ্ছা, তারপর যদি তোমার এরকম থাকে যে এখানে কিউ এক্স প্লাস কি এক্স প্লাস কিউ আছে, তোমার এক্স প্লাস বি ধরো, আর এই জায়গায় একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে, বা পলিনোমিয়াল ইকুয়েশন, স্ট্রেট লাইন তো না, এটা পলিনোমিয়াল আর কি, পলিনোমিয়াল ইকুয়েশন। তো এখানে কি করবো ভাই, এই যে এইটা ইজিক্যাল টু ওয়ান বাই জেড ধরবা, এটা ইজিক্যাল টু কি ধরবা, ওয়ান বাই জেড। ওকে, আচ্ছা এখানে ধরো তোমার এরকম থাকতে পারে এক্স রুট ওভার থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস নাইন, এরকম একটা ইকুয়েশন থাকলো যে এটা ডিফারেন্সিয়েট করো, সরি ইন্টিগ্রেট করো। ওকে, তো এটা কেমনে করবা? আশা করি পারবা, সেম এস যা করাইছি এই ফর্মেটেই আর। ওকে,
আচ্ছা, এটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে, কি লিখছিলাম, 1/x 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 9। ওকে, এটা এইচ ডাব্লিউ। ট্রাই করবা একটু বাসায়। এটা কি তোমাদের এইচ ডাব্লিউ। ঠিক আছে। তারপর কেস 3 ভাই, এবার স্ট্রেট লাইনটা বাইরে আর ইকুয়েশনটা ভিতরে। তাইলে ভাই আগের ফরম্যাটটাই, এই যে প্রথম কেস 1টাই বলবা, কেস কি 1 এর ফরম্যাটটাই। কিন্তু এখানে স্ট্রেট লাইন ছিল না, এখানে নরমালি ইকুয়েশন ছিল। সেম এজ ভাবেই করবা, কি জেড স্কোয়ার ধরে নিও। বুঝছো? আরেকটা আছে কেস 4। এখন দুইটাই আমাদের নরমাল ইকুয়েশন, বাট এখন কি করবো, ওই সময় ছিল আমাদের বাইরে স্কোয়ার, ঠিক আছে, বা অন্যরকম ছিল আর কি ম্যাথ। এই যে দেখো, স্কোয়ার ভিতরে ছিল না, তাহলে যদি এখন ভিতরে স্কোয়ার থাকে, তাহলে আমরা কি করবো, ভিতরে যদি স্কোয়ার থাকে এইটারেও আমরা জেড এর সাথে গুণ করে দিই। ওকে, এই স্কোয়ারটারও কি জেড এর সাথে গুণ করে দিব, যেহেতু এইটুকু জেড স্কোয়ার ধরতে হবে রুটের জন্য। এখানে যেহেতু রুট আছে, এই জন্য তুমি এটাকে জেড না ধরে জেড স্কোয়ার ধরবা। তাহলে কি এই জায়গাটা এক্স স্কোয়ারটার বসাই দিবে। ওকে, এই চারটা টাইপ করলে মোটামুটি এই টাইপের সবগুলো ম্যাথ পারবা। আচ্ছা, এরপরে আসি পরের ম্যাথ। এখানে দেখো যে এক্স কিউব বা কি রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিএক্স, এই ম্যাথটা ভাই কি করবো, এটাও একটা স্পেশাল টাইপ। এইটা হলো তোমার টাইপ নাম্বার 31, লিখে রাখছি এটা। কোনটার টাইপ ভাই, আমি যে শীটটা দিছিলাম, এই শীট দিছি টাইপের, ওই টাইপ ওয়াইজে 31টা দেখবা, তাইলেই পারবা। এই যে এটা এক্স টু পাওয়ার এম এ প্লাস বি এক্স টু পাওয়ার এন। এবার কথা হলো ভাই, এটা যদি হয় তাহলে কি করবো, এ এক্স প্লাস এ প্লাস বি এক্স, মানে নিচে যে ফাংশনটা থাকবে এটা ইজিক্যাল টু জেড ধরবো। এবার কথা ভাই, আমার তো এটার সাথে মেলে না, দেখো মেলে কিনা। তুমি যদি এক্স টু পাওয়ার এম ভাগ এক্স মাইনাস ওয়ান টু বি পাওয়ার হাফ দাও, দেখো তো এই ফাংশন ইজিক্যাল টু কি এন হয় না? বুঝছো? ইভেন এই জায়গাটা তোমার যে এম, এই এম এর ভ্যালুটা অলওয়েজ পজিটিভ হবে, নেগেটিভ কখনোই হবে না। ঠিক আছে, নেগেটিভ দিয়ে তোমার কোনোদিন এই ম্যাথ গুলা দিবেই না, এই টাইপের নেগেটিভের ম্যাথ পসিবলই না। ঠিক আছে, তাহলে এটা কি করবা, এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু কি জেড স্কোয়ার, এই যে। ঠিক আছে, এবার কথা হলো ভাইয়া, জেড স্কোয়ার কেন, রিজনটা হলো এই জায়গাটা থাকবে তোমার জেড টু পাওয়ার এন। ঠিক আছে, জেড টু পাওয়ার এন থাকার কথা, আমি শুধু জেড দিছিলাম। তো এখানে জেড স্কোয়ার হবে, এখানে যদি হাফ হয় তাহলে এটা উপরে এসে কি স্কোয়ার হবে। বুঝছো? এটাতে হাফ, হাফ মানে রুট, এই রুটটারে কাটার জন্য স্কোয়ার করে দিছি ওইটা আর কি। বুঝছো? তাহলে এবারে যদি তুমি ইয়ে করো, ডেরিভেটিভ করো, তাহলে কি আসবে, টি এক্স, এক্স এর ডেরিভেটিভ করলে কি আসবে, হ্যাঁ, হুম, এক্স রে যদি ডেরিভেটিভ করো কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে ভাই, জেড এর সাপেক্ষে করবা, এক্স এর সাপেক্ষে এক্স নাই কিন্তু, এক্স এর সাপেক্ষে এক্স করলে কি ওয়ান আসে। তো যখন জেড এর সাপেক্ষে করবা, এবার কথা হলো ভাই জেড এর সাপেক্ষে বুঝি নাই, হিসাবটা হলো ডিডি জেড অফ এক্স। এইটা যদি করো, এইটা ইজিক্যাল টু জেড, তাহলে জেড স্কোয়ার, এটা ইজিক্যাল টু কি জেড স্কোয়ার, তাহলে কি আসবে, এই যে এটা, এখানে মাইনাস ওয়ান আছে, তাহলে ওয়ান এ করলে তো জিরো, তাহলে কি ডিএক্স বাই ডিজেড ইজ ইকুয়াল টু 2z। তাহলে dx, নিচে কিছু রাখার দরকার নেই যেহেতু জেড আমার ওই পাশে, জেড আমি এক পাশে করে দিব, 2z dz। তাহলে dx ইজ ইকুয়াল টু কি বলতে পারো, 2z dz। বুঝাইতে পারছি কিভাবে হইছে? আচ্ছা, তাহলে দেখো এরপরে তুমি অলরেডি ভাই জানো এটা জেড স্কোয়ার, তাইলে এবার কি বলতে পারো যে এক্স কিউব, যেটা এক্স কিউব, এক্স কিউব রে ইয়া করে, যে ভাই এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করে বলতে পারি জেড স্কোয়ার মাইনাস ওয়ান, বলা যায়। তাহলে তোমার ম্যাথটা আসবে কিরকম দেখো, তাহলে তোমার ম্যাথটা কি এরকম আসে না যে আই ইজ ইকুয়াল টু তোমার উপরে থাকবে কি, উপরে থাকবে এক্স কিউব, তার মানে হলো তোমার জেড স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান কিউব ভাগ হইল রুট ওভার এত। তার মানে এইটা কি তুমি জেড বলতে পারো, জেড স্কোয়ার যদি এটা হয়, দেখো জেড স্কোয়ার যদি এইটা হয়, তাহলে কি তুমি এখানে বলতে পারো না যে জেড ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান, তার মানে এটা শুধু জেড। এবারে তুমি এখানে ডিএক্স এর যে ভ্যালুটা ভাই, এই যে ডিএক্স, এই যে দেখো ডিএক্স,
এই ডিএক্স, ঠিক আছে? ডিএক্স ইজিক্যাল কি পেয়েছিলাম, 2z dz। এটা এবার বসাই দাও, কত হবে? 2z dz, ঠিক আছে? 2z dz হইলো, পুরাটাটাই আমি কিসে করছি, জেডে কনভার্ট করে নিছি। এবার কি করবো আমি ভাই বলো, এবার কি করতে পারি? এই টুটারে বাইরে নিয়ে আসো, জেড জেড এ কাটো, তাহলে কি থাকে তোমার, জেড স্কোয়ার মাইনাস ওয়ান কিউব ডিজেড, তাই না? তাইলে এবারে তুমি কি করবা, যদি এইরকম হয় ফাংশনটা যে এক্স কিউব, এক্স কিউব, এক্স কিউব রে করলে কি আছে, এক্স টু পাওয়ার 4/4 না, বলো, এক্স টু পাওয়ার 4/4 না? হ্যাঁ, এবারে তুমি এটা, কিন্তু ভাই আমার তো এইটার একটা সূত্র আছে, এ মাইনাস বি কিউব, এ মাইনাস কি বি হোল কিউবের একটা সূত্র আছে, তাহলে ওই সূত্রটাতে ফেলাও আগে, দেন অন্য কিছু করবো, ঠিক আছে? তাইলে জেড স্কোয়ার মানে এ কিউব প্লাস, কি বলা যায়, এ কিউব প্লাস 3 স্কোয়ার, এ কিউব প্লাস 3 স্কোয়ার, সরি আমরা কি ভুল করছি, ও শিট, এখানে মাইনাস ছিল, এখানে তো প্লাস হবে আমাদের, প্লাস হবে, তাইলে 3 স্কোয়ার প্লাস থ্রি, 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস কি, বি কিউব, তাই তো? এই তো হওয়ার কথা নাকি? হুম, হুম। আর এখানে শুধু জেড হবে না, জেড স্কোয়ার হবে, বিকজ অফ আমার শুধু জেড না, জেড স্কোয়ার, জেড স্কোয়ার প্লাস, তারপরে দিবা ডি জেড, এই পাশটাতে আমার থাকবে কি, এখানে ডি জেড। তাইলে ভাই এখন দেখো, জেড টু পাওয়ার 6 পাওয়ার পাওয়ার গুণ করো, কিন্তু ওখানে 6, তারপর এখানে কি 3 জেড টু পাওয়ার 4 প্লাস 3z স্কোয়ার প্লাস 1, এবার ডিজেড। এবার এটাকে যদি তুমি হিসাব করো, মানে ইন্টিগ্রেট করো, তাহলে কি আসে, যে 2/7/7 প্লাস 3 ইন্টু কি, যে 2/5 আর 5 প্লাস 3/2 জেড স্কোয়ার প্লাস জেড, এই তো নাকি, এই আলটিমেটলি এইটা চলে আসছে। এবার তোমরা জেড এর যে ভ্যালুটা জানো, ঠিক সেই জেড এর ভ্যালুটা বসায় দিলে তোমার কি ম্যাথ শেষ, বুঝতে পারছো? এবার জাস্ট জেড এর ভ্যালুটা বসায় দিবা, জেড এর ভ্যালুটা বসায় দিলে ম্যাথ শেষ, জেড এর ভ্যালু বসালেই, ভ্যালু বসাও, ঠিক আছে? ওকে, তো আশা করি এটা পারবা, স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। পরের ম্যাথটা, ভাইয়া এই ম্যাথের জন্য তোমার মানে যেটা দেওয়া আছে এইটা শিখাবো, পরের দুইটা ম্যাথ দেখলাম, দুইটা সেম। এখন কথা হলো এটা কি ফরম্যাট ভাই, এটাও তোমার একটা ফরম্যাট আছে, এটা হলো ইউভি ফরম্যাট আছে, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন, সরি ইন্টিগ্রেশন অফ ইউভি, এটা। এখন এটার ফর্মুলাটা একটু মুখস্থ রাখতে হবে, ইউভি রে লিখে রাখছে এটা, দেখো ইউভি রে যদি ডিফারেন্ট ইন্টিগ্রেট করো, তাহলে ইউ রে রেখে ভি রে ইন্টিগ্রেট করবা, মাইনাস দিয়ে এই জায়গাটায় আবার ইন্টিগ্রেশন সাইন দিয়ে ভিতরে ইউ রে ডিফারেন্সিয়েট করবা, আবার ইন্টিগ্রেট করবা ভি রে। এবার কথা হলো ভাই কি বললেন, সব মাথার উপর দিয়ে গেল, কিছু বুঝি নাই, তাই তো? আচ্ছা দেখো, বুঝাইতেছি, তুমি ইউ রে বাইরে রাখবা, ভি রে কি করবা, ডিফারেন্সিয়েট, তারপর আবার মাইনাস দিবা, ইন্টিগ্রেট করলা, করার পরে এবার ভিতরে ভাইয়া ডিফারেন্সিয়েট করবা কারে, ইউরে, ইউরে, কারণ ইউরে নিয়ে কিন্তু কাজ করো নাই, এখানে ভি দিয়ে কাজ করছো এখানে, ইউরে এখানে তুমি ডিফারেন্সিয়েট করবা, কিন্তু ভাই আমার ইন্টিগ্রেশন ছিল না, এই ইন্টিগ্রেশনটা এখন যা লিখবো পুরাটার সাথে, এবং যেটা লিখবো এই পুরাটার ইন্টিগ্রেট করবে এইটা, ঠিক আছে? এখন আবার ভি রে আবার ইন্টিগ্রেট করবা, ভি রে আবার কি ইন্টিগ্রেট করবা, তারপরে ভাই তোমার এইটুকুর কাজ তো শেষ, তাই না? হুম। কিন্তু তোমার এই ইন্টিগ্রেশন কি শেষ হয়েছে, তুমি এই যে পুরাটারে যে ইন্টিগ্রেশন করা, এই ইন্টিগ্রেশন তুমি শেষ করছো, এইটুকু শেষ করছো, বাট এইটারে কি শেষ করছো না, এবার তুমি এইটারে শেষ করে দিবা, দ্যাটস ইট। ইভেন এইটারে তুমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিবা, ওকে?
এটারে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা এখানে এক কালারে ঘিজে ঘিজে বেশি হয়ে গেছে। মনে হলো তোমার ভি টি এক্স। তো আলটিমেটলি এই জায়গাটা, ঠিক আছে, আর এই জায়গাটা তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, এই যে এইটু সেকেন্ড ব্র্যাকেট দিবা। দ্যাটস ইয়োর ফর্মুলা অফ ইউভি ইন ইন্টিগ্রেশন। বুঝতে পারছো? জাস্ট এটাই এখানে লিখছিলাম। আচ্ছা দেখো ম্যাথটা কি করছে, জাস্ট কিচ্ছু না ভাই, সূত্র বসাইছে, সূত্র বসায় ম্যাথ করে দিছে। লন এক্স, শুধু লন এক্স আছে মানে কি, লন এক্স ইন্টু ওয়ান আছে, তার মানে লন এক্স এর সাথে ইন্টিগ্রেট করবা ওয়ান রে। আচ্ছা আমি এটা করি দেখো, লন এক্স টি এক্স, তাই না? তাইলে আমি যদি ইন্টিগ্রেট করি ভাই, আমার ইউটা বাইরে থাকবে, মানে লন এক্সটা বাইরে থাকবে, ডি এক্স করবো। কারণ কি এখানে ওয়ান আছে, মানে ওয়ান রে ইন্টিগ্রেট করছে, মাইনাস দিব, মাইনাস দিয়ে কি এবার লন রে কাজ করবো। এই যে দেখো, লন এক্স রে রাখবো, আবার ইন্টিগ্রেট দিব, দেওয়ার পরে কি এই ওয়ান রে রাখবো, এই যে ওয়ান রে করলাম, করার পরে আমার কি পুরাটা কাজ শেষ হয়েছে। আচ্ছা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝালাম, বাট সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখানে, রিমাইন্ড রেখো। এরপর কি করবা তুমি, লন এক্স তো লন এক্স এর মতন থাকবে, ইন্টিগ্রেট করলে কি এক্স লন এক্স হবে। কারণ এইটুকু ফর্ম কি আসবে ভাই, এক্স লন এক্স স্ক্যান করলে দেখো এইটুকু কি তোমার এক্স দিবে না, ওয়ান রে ইন্টিগ্রেট করলে কি এক্স হয় না? আর এই যে এক্স বসাইছি, তারপর দেখো মাইনাস দিবা, মাইনাস দিয়ে ডিডি এক্স অফ লন এক্স মানে কি ওয়ান বাই এক্স, এটা কি আলটিমেটলি ওয়ান বাই এক্স আসবে। দেখে কি তোমার এক্স আসবে, সেম এস এই যে এটা আর এটা তো সেম জিনিসই। এই যে এই পোর্শন, সরি এক কালার হচ্ছে, দেখো এই পোর্শনটুকু কি তোমার সেম, এটুকু সেম, তার মানে এখানে যদি এক্স হয় এখানেও এক্স হবে, মাস্ট বি। দেন আসে, দেন আর কিছু আছে না, এরপরে কি তুমি ইন্টিগ্রেশন করে ফেলছো না, তাহলে সেই এক্স এক্স কাট, তোমার আলটিমেটলি কি হবে না, আলটিমেটলি এক্স লন এক্স, এক্স লন এক্স মাইনাস ওয়ান প্লাস সি না, দেখো এক্স লন এক্স মাইনাস ওয়ান প্লাস কি সি। আচ্ছা তবে এটা ইন্টিগ্রেটলি হবে, ওয়ান বাই এক্স কাটা, এখানে কি করছে, আচ্ছা এই জায়গায় ভুল আছে। কি ভুল দেখো, এই জায়গাটা তুমি যদি ডিডি এক্স অফ লন এক্স করো তার মানে কি ওয়ান বাই এক্স, ঠিক আছে, আবার এইটুকুতে আসবে কি এক্স, তাহলে এক্স এক্স কাটা এখানে থাকবে ওয়ান, তার মানে এইটা হবে না, এখানে আসবে শুধু ওয়ান, ঠিক আছে, এই লাইনটাই অ্যান্সার হবে, এবং এইটাই তোমার অ্যান্সার নেই, এই যে এটা তোমার অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, পরের ম্যাথে যাই আমরা। এখন দেখো এই ম্যাথটা আমি করাবো না, এই ম্যাথটা তোমরা করবা। ট্যান ইনভার্স এক্স মানে কি ভাইয়া, ট্যান ইনভার্স বাঙালি কি আছে জানো খুব ভালো করে। এখন শুধু ট্যান ইনভার্স এক্স যখন আছে, এর সাথে কি অবভিয়াসলি ওয়ান আছে না, তাহলে ওই যে এটারে বাইরে রাখবা, এটারে ডিফারেন্সিয়েট করবা, দেন আবার এটারে সরি ইন্টিগ্রেট করবা, দেন এটারে ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেট করবা, দেন এই যে ওয়ান রে কি বলতেছি, আচ্ছা আবার বলতেছি দেখো, এই জিনিসটা আবার আমি বুঝতে পারছি। ট্যান ইনভার্স এক্স যখন শুধু এটা আছে, তার মানে তুমি এটাকে ধরে নিবা এই অবস্থায় আছে, তার মানে এইটা হলো তোমার ইউ, এটা হলো ভি। এবার কথা হলো ভাই আমি যদি এইটারে ইউ এটারে ভি ধরি, না, যেটা দেওয়া আছে সেটারে ইউ ধরবা, আর ওয়ান রে অলওয়েজ ভি ধরবা। তাই না, দেখো এই জায়গাটা তুমি কি করবা, এটারে এই যে ইউ বসাইলা, ভি রে কি করবা ইন্টিগ্রেশন করবা, ঠিক আছে, আবার মাইনাস দিয়ে ডিফারেন্সিয়েশন করবা না ইউ রে, এই যে ইউ ডিফারেন্সিয়েট করবে, আর ভি রে কি করবা আবার ইন্টিগ্রেশন করবে, তাহলে এটার মতনই থাকবে, এখানে এক্স আসবে, এটা ডিফারেন্সিয়েট করলে আমার সূত্র আসবে। দেন এই যে এখানে ভাইয়া এইটা কেন আসলো, দেখো কি হয়েছে, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স, আর এটারে করলে কি আসে এক্স না,
আমি পুরাটাকে যদি বলি এক্স বার এটা, তাহলে কি কোনো ক্ষতি আছে? জাস্ট এটাই করছে স্যার, বুঝলাম। আচ্ছা, এখন ডিএক্স, এরকম ডিএক্স, এই ডিএক্সটা, কারণ এটার পুরাটার ইন্টিগ্রেশন, এখন ইন্টিগ্রেট এখনো তুমি করো না। আচ্ছা, এবার তুমি এটারে কি করবা, যে এই এই জায়গাটায় আমার এক্স টেন ইনভার্স এক্স, এক্সটারে আমি সামনে আনলাম। ওকে, এখন এটাকে তুমি ইন্টিগ্রেট করো। এখন ইন্টিগ্রেট কেমনে করবা বলো, কেমনে করা যায়? ওয়ান প্লাস, এই জায়গাটায় ভাই, এই ফরম্যাটটা কিন্তু করাইছি অলরেডি, ঠিক আছে? এই ফরম্যাটটা অলরেডি করাইছি তো, এটা আগের ম্যাথে দেখবা, আগের ম্যাথে আছে, আগের ম্যাথ গুলো আছে। তো এটা আমি এখন আর করাবো না, এটা আপনারা করে নেবেন যে কিভাবে এটা আসছে। ওকে, দেন হইলো এই যে এটা যখন 1/2, তো 1/2 টা বাইরে আসবে, আর 1/u এটা কি আসে, লন ইউ। তো দ্যাটস ইউর অ্যান্সার। ওকে, দেন এই ম্যাথটা একটু দেখেন, এই ম্যাথটাও সেম ফরম্যাট। এবার বলবা যে ভাই এটা কেমনে সেম ফরম্যাট, এটা তো কোনো অ্যাঙ্গেলে সেম লাগে না। আচ্ছা, আমি সেম করাই দিচ্ছি, কেমনে সেম হয় দেখ। জাস্ট ভাই কি বলছিলাম যে যদি যদি তোমার নিচের টারে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা আসে, তার মানে কি নিচের টারে জেড ধরবা। হ্যাঁ, এখন কথা হইলো ভাই, সাইন ইনভার্স এক্স, এর সূত্র কি? সাইন ইনভার্স এক্স এর সূত্র কি? এই যে এই সূত্রটা পড়ে, দেখো পড়ে, তাইলে এই সূত্র যদি পড়ে, দেন জেড ইজ ইকুয়াল টু কি হবে, সাইন ইনভার্স এক্স মাল্টি, বুঝলা কি না? জেড ইজ ইকুয়াল টু যদি এরকম আসে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি, সাইন জেড ভাই। এক্স ইজ ইকুয়াল টু কি আসে, সাইন জেড। এবারে জেড এর ভ্যালু তুমি পাইছো, তাহলে ডিজেড এর ভ্যালু পাবা। সাইন ইনভার্স করলে কি আসে বলো, ওই যে সূত্রটা, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ভাই যেটা দেওয়া আছে এইটাই তো, শুধু এইটুকু কাটা যাবে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন কথা হলো ভাই আমি এক্স এর ভ্যালু জানি না, এই যে এক্স এর ভ্যালু তুমি জানি না গেছো, সমস্যা নেই। এক্স এর ভ্যালু জানো না, এক্স এর ভ্যালু অলরেডি জানি না গেছো, তো সমস্যা নাই। ওকে, তারপরে ভাই এক্স এর জায়গায় তুমি যদি এবার ডিএক্স, তোমার ডিএক্স আছে না, ডিএক্স জানা লাগবে না, জানা লাগবে তবে। তাহলে ডিএক্স কি হবে দেখো, সাইন থাকলে কি হয়, কজ হয়, কজ জেড, বুঝলা? জেড, জেড এর ডিফারেন্সিয়েট করলে কি আসে, জেড রে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, না তোমার এখানে কি জেড এর সাপেক্ষে নিয়ে যাবে না, তো আর ডিফারেন্সিয়েট করা লাগবে না, এটা ওয়ান চলে আসবে, ডিফারেন্সিয়েট করলেও কি ওয়ান চলে আসবে। তাইলে এবার দেখ, তোমার আই এর ফরম্যাট যেটা, তো আই এর ফরম্যাটে ভ্যালু গুলা বসাও অলরেডি। আচ্ছা, এটাকে একটু আমি ইয়ে করে দেখি, ইজেড ইকুয়াল টু ওয়ান ভাগ কি হবে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তোমার আই ইজ ইকুয়াল টু কি ছিল, এক্স সাইন ইনভার্স, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স সাইন ইনভার্স এক্স, then root over 1 minus x square, মানে কি dx না? তাহলে i এর ক্ষেত্রে কি করবে এবারে বলো, i এর ক্ষেত্রে তুমি কি ডিরেক্ট বলতে পারো না যে এইটা তো তোমার z, কোনটা z ভাইয়া, এই যে এইটুকু, এইটুকু তো z, x টা আলাদা থাকবে, তো আমি x টারে আলাদা রাখবো। দেখো, x টারে আমি আলাদা রাখবো, x ইজ ইকুয়াল টু কি সাইন জেড, সাইন জেড রাখলাম। আর তারপরে এই যে এই ফরম্যাটটা দেখো, এই যে এই ফরম্যাট পুরাটাই কি আমার কি আসে বলো, জেড ডি জেড না? দেখো, সাইন ইনভার্স এক্স হলো জেড, এটা সাইন ইনভার্স এক্স জেড, আর এই ফরম্যাটটুকু কি ডিজেড, এই যে ডিজেড, বুঝছো? তাহলে আমি কি এটা সাথে লিখতে পারবো, জেড সাইন জেড ডিজেড, হুম, বলতে পারি। তারপরে আমি কি এটা বলতে পারি যে এটা হলো ইউ আর এটা হলো ভি, বলা যায়। দেন ইউ রে রেখা ভি রে ইন্টিগ্রেট করবেন, জেড রে রেখা সাইন জেড করবেন মাইনাস, দেন কি ডিডি এক্স অফ, ডিডি এক্স অফ কি সাইন জেড। আচ্ছা, এক্স কেন আসবে, সরি জেড আসবে না, জেড এর সাপেক্ষে যেহেতু করতেছি পুরোটা, ও না সূত্র অনুযায়ী, ঠিক আছে, এক্স কি হবে, দেন ইন্টিগ্রেশন করবা কি, আবার সাইন জেড, তারপর কি ডিজেড, দেন বাইরে যায় একবারে ডিজেড। এবারে পুরাটা আমাদের এইচ ডাব্লিউ, এর পরের লাইন থেকে কি এইচ ডাব্লিউ, সেই ম্যাথ আগের ম্যাথ, পুরোটাই কি এরপরে আগের ম্যাথ। দেখে রাখেন। তো
আচ্ছা, তারপরে এবার দেখো ইন্টিগ্রেশন। হোয়াট ইজ ইন্টিগ্রেশন? ভাই, কতদিন বলছিলাম না ইন্টিগ্রেশন মানে কি জোড়া লাগানো, আর ডিফারেন্সিয়েশন মানে কি ভাঙা, তাই না? তাহলে ইন্টিগ্রেশনে কি বলছে দেখো এখানে, উই হ্যাভ অলরেডি সিন দ্যাট। আচ্ছা, এগুলো আমরা অলরেডি দেখে আসছি না ভাই? যদি মানে এইটা হলো তোমার কি আপার, আর এটা কি লোয়ার নাকি? কোনটাকে কি বলে বলো? এই জায়গাটা তোমার কি থাকে, এ বি, তাই না? তারপরে এখানে তো তোমার থাকে এফ অফ এক্স। তাহলে তুমি এফ অফ এক্স এর কিভাবে লিখতে পারো? এফ অফ এক্স টা কিভাবে লেখো বলো? এই জায়গাটা বি এ, কিন্তু যখন ব্যাখ্যা করতে দাও তখন কি এফ অফ এ মাইনাস এফ অফ বি নাও না? এটাই তো নাও নাকি? না, এটা তো নাও না ভাইয়া, এটা নাও, উপরেরটা মাইনাস নিচেরটা নাও। এফ অফ বি মাইনাস এফ অফ এ নাও। এইটা হইলো তোমার আপার লিমিট। আপার লিমিট অলওয়েজ নিচে হয়, আর লোয়ার লিমিট হলো উপরে হয়। লোয়ার লিমিট, বুঝতে পারছো? এই যে দেখো, তাই ভুল বলছি, ভুল বলছি, ভুল বলছি। আপার লিমিট নিচে হয় কেন? তাই না? এটা হলো লোয়ার লিমিট, এটা কি আপার লিমিট? এ আর বি, এখন এ আর বি কি? এ হলো লোয়ার লিমিট, রিজন কি ভাই? এ নিচে আছে, বি হইলো আপার লিমিট, বি আছে কি তোমার উপরে। দ্যাটস ইট। অলসো এফ অফ এক্স, ভাবি যাবে অনেক কিছু বলছে, এফ অফ এক্স এটা রিপ্রেজেন্ট এরিয়া। ডেফিনেটলি এটা এরিয়া রিপ্রেজেন্ট করে, কিন্তু ধরো তোমার এইটা, এটা না, এটা কি তোমার এরিয়া না? আচ্ছা, আমি নিজে দেখাই দিচ্ছি। সেম এজ যেটা, তাই না ভাইয়া? তোমার এইটা এক্স ইজ ইকুয়াল টু, এটা কি এক্স এক্সিস না? এটা কি এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, তাই তো? এটা ডেফিনেটলি এক্স প্রাইম, থিটা হলো তোমার এক্স, তাই না? এইটা এক্স ইজ ইকুয়াল টু এ ধরলা, এক্স ইজ ইকুয়াল টু বি, ওকে? তো এটা ধরার পরে ধরো তোমার এটা হলো এ পয়েন্ট, এটা হলো তোমার বি পয়েন্ট, এখানে এক্স ইজ ইকুয়াল টু ধরছো এ, এখানে এক্স ইজ ইকুয়াল টু ধরছো বি, আর এখানে তুমি সামথিং একটা পি পয়েন্ট হলো আর কিউ পয়েন্ট হলো। এবারে ভাইয়া দেখো তোমার এইটা থেকে এটা এরিয়া পাবা কিনা, তুমি বলো আমার, বলো এর কি কোনো এরিয়া আসবে কিনা? এই অ্যান্সার তো, দেখো এই জায়গাটায় আমি কি টোটালি একটা এরিয়া পাবো না? এরকম একটা এরিয়া আসতে দেখবেন। এই যে দেখি একটা এরিয়া হইলো কিনা, এটা কি আমার, এটা কি আমার এরিয়া না? বলো। এখন কথা হইলো যে এই যে আপার লিমিট লোয়ার লিমিট, এইটা কি তোমার, বলো, আপার লিমিট, এটা কি লোয়ার লিমিট? তোমাদের মনে হতে পারে ভাই এটা তো আগে, এটা আপার লিমিট হবে, বলো। এই যে দেখো, বিটা আপার, আর এটা কি লোয়ার, কারণ কি বি তোমার পরে আছে না, এটা বি, বি পরে আছে, এ আগে আছে, অ্যাজ এ রেজাল্ট। আচ্ছা, তারপরে ডেফিনাইট ইন্টিগ্রাল, তাহলে এই জিনিসটা দেখো, ডেফিনিট ইন্টিগ্রাল মানে নির্দিষ্ট অন্তরীকরণ, সরি নির্দিষ্ট যোগজ, তাকে যোগজীকরণ না, নির্দিষ্ট যোগজ, ঠিক আছে? কি বলছে, লেট এফ অফ এক্স বি এ ফাংশন। এফ অফ এক্স একটা ফাংশন জানি, তাহলে এটা কন্টিনিউয়াস হইলে কি ক্লোজড হবে, আর ডেফিনিট ইন্টিগ্রাল এফ অফ এক্স ফ্রম এ টু বি ডেফিনিট মানে ডিফাইন টু বি দা লিমিট। এই লিমিটটা ডিফাইন করে, ভাই কোন লিমিট ডিফাইন করে দেখো, এখানে যদি আমি বলি কোন লিমিটটা ডিফাইন করে। মোটর জন্য
তো কোন লিমিটটা ডিফাইন করে দেবো, এ থেকে বি আমাদের একটা ফাংশন থাকে না এফ অফ এক্স, এটা একটা ক্লিয়ার। তাহলে এটা যদি আমরা লিমিট হিসেবে ডিফাইন করি তাহলে কি আসবে, আমার লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি প্লাস বি এক্সটেন্স টু কি ইনফিনিটি। এবার কথা হলো ভাইয়া এরপরে কি হবে, এরপরে যেটা হবে সেটা হলো তোমার যে ফাংশনটা ছিল এই ফাংশনের সামেশন, সামেশন আই ইজ ইকুয়াল টু ধরবা তুমি ওয়ান, এখানে ধরবা এন এফ অফ এক্স আই মানে ইনিশিয়াল, ঠিক আছে। তারপর ধরবা হলো তোমার ডেল এক্স মানে ফাইনাল এক্স, মানে এই ফাংশনটা এখানে যখন এক্স আই ধরবা এটা হলো তোমার ইনিশিয়াল, ইনিশিয়ালটা শিয়াল, আর ডেল এক্স এইটা, এটা ধরবা তুমি ফাইনাল অর্থাৎ লাস্ট, ওকে। ইনিশিয়াল আর ফাইনাল বা লাস্ট। তো এটা চাইলে তোমরা মুখস্থ রাখতে পারো কারণ এটা আমাদের ম্যাথের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে। তারপর দেখো ওয়ার, এটা কি রিমান সাবমিশন অফ এফ এক্স, মানে কি ভাইয়া, এটা হলো তোমার এই যে এই জায়গাটা তুমি যেটা করবে না, দেখো তাহলে তুমি এই ফরম্যাটটা যেটা ইউজ করলাম, যেটা মুখস্থ করতে বললাম, এটা হলো তোমার রিমেন সাবমিশন, ঠিক তো, রিমেন সাবমিশন, ওকে। এটা হলো তোমার রিমেন সাবমিশন, বুঝতে পারছো? তো এটা মুখস্থ রাখতে হবে, রিমেন সাবমিশন। তারপরে definite integral as the limit of a solution, definite integral as the limit of a solution, আলটিমেটলি ভাইয়া definite integral একটা লিমিট সামেশন কিভাবে আমি দেখাইতেছি দেখো। আলটিমেটলি এইরকম না, একটুখানি এই জায়গাটা বেশি উঁচু হয়েছে, বুঝছো? তো কিরকম টাইপের কার্ভটা হবে, ওকে, কার্ভটা হবে কি এই শেপে। এবার কথা হলো ভাইয়া এটা দ্বারা কি বুঝাইতেছি, এই যে এইটা হলো তোমার ওই যে এক্স ইজিক্যাল টু এ, এটা কি এক্স ইজিক্যাল টু বি, কিন্তু কিন্তু তোমার এই জায়গাটা যে ডিফারেন্সটা আছে, ঠিক আছে, এই যে ডিফারেন্স দেন এইখানে যে ডিফারেন্স, তারপরে মানে এটা আমি ভিন্ন ভিন্ন জায়গায় ধরে দিচ্ছি যাতে না মনে হয় যে এক লাইনের ডিফারেন্স আর কি। এই ডিফারেন্স এগুলা ধরছো, এই যে ডিফারেন্স এগুলা ধরছো এগুলা কি প্রত্যেকটাই কি ভাইয়া আমার এইস, ঠিক আছে, প্রত্যেকটাই কি এইস, ওকে, প্রতিটাই কি এইস, এটাও এইস, এটাও এইস, এটাও এইস, এটাও এইস, এটাও এইস। এখানে ডিফারেন্সটা কোনটা ভাইয়া, এইটা থেকে এইটা, এই দুইটার মাঝের যে গ্যাপটা এটাই হলো তোমার এইস, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দেখো এটা যদি করতে যাও, এটা যদি তোমার এ হয় এটা কত আসবে, ডেফিনেটলি এ প্লাস এইস। এটা কত আসবে, এ প্লাস টু এইস। এটা কত আসবে, এ প্লাস থ্রি এইস। এটা এ প্লাস ফোর এইস। ধরো এই জায়গায় তোমার, এই জায়গায় ধরো তুমি অসংখ্য বার আছে, ওকে। এখন লাস্ট একটা বারে গেলাম যে ভাই আমার এটা হলো লাস্ট বার ছিল, এটা ধরো আমার লাস্ট বার, ঠিক আছে। তাহলে এটার জন্য কত, এ প্লাস এন এইস হবে না, বুঝছো কিনা বলো? মানে এন সংখ্যক যাওয়ার পরে, এটা এন সংখ্যক যাওয়ার পরে এন এইস হবে, বুঝতে পারছো কিনা? জাস্ট দেখো, এবার কথা হইলো তোমার এটা আমি বলছি এই বারের জন্য, কিন্তু যখন তুমি গ্যাপের জন্য ধরবা তাহলে কি সেম, এই জায়গায় গ্যাপ এটা, এই জায়গার গ্যাপ এটা আসবে, এই জায়গায় আসলে কি আসবে শুধু এ না, এই সব এখানে না। তো লাস্ট গ্যাপের জন্য যখন আসবা তখন কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইস হবে না, বুঝছো? এ প্লাস ওয়ান মাইনাস এন ইন্টু কি এইস হবে তো, তাই তো, বুঝছো? এটাই জাস্ট স্যার করছে, আমি এই বার পর্যন্ত বুঝাইছি বাট স্যার শুধু এই গ্যাপ গুলা দিয়ে দিছে, ওকে, ক্লিয়ার? আচ্ছা,
তারপরে দেখো এখন দেন এই জিনিসটা যেটা বুঝাইলাম এটা এর ভিতরে দেওয়া আছে, এই যে এটা এর ভিতরে লেখা আছে, একটু জাস্ট দেখে নি, ঠিক আছে? আর ডেফিনেটলি ভাইয়া এর আগেই বুঝাইলাম এইটা কি বড় হবে আর এটা কি ছোট, মানে এটা কি তোমার আপার লিমিট, এটা কি আপার আর এটা কি অবভিয়াসলি লোয়ার, বুঝছো? এখন ধরো যে তোমার এইটা হইলে এটাও আপার, তখন এইটা কি আপার হবে না, তখন এটা কি নরমাল হয়ে যাবে, বুঝতে পারছো? ঠিক আছে। তারপরে এখন কথা হলো ভাইয়া, তোমার এই যে এই জায়গাটা দেখো যে আমি কি বলতে পারি না যে এন এইচ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, ভাই কেমনে, কথা হলো ভাই কেমনে বলবো এটা আমি? ঠিক আছে কেমনে বলি দেখো just ধরো তোমার কার্ভটা এই পর্যন্ত আসলো, ঠিক আছে? ধরো তোমার কার্ভটা এই পর্যন্ত আসলো, এটা হলো তোমার বি ছিল, তাহলে এটা হলো এন, তাহলে এই যে এই জায়গাটা যেটা আসবে, এই জায়গাটা যেটা আসবে সেটা কি হবে তোমার এন এইচ, হুম, বুঝছো? এটা হলো তোমার কি এন এইচ, তাহলে এই যে এই বি, আর এখানে ধরো তুমি সি পয়েন্ট ধরছো, তাহলে বি মাইনাস সি, তো ভাইয়া এবার কথা হলো ভাইয়া বি মাইনাস, সরি এটা কেন কি বলে? এটা হিসাব আসবে না তো। তখন কি তোমার এই বিটা থাকবে? না, বিটা হবে এই জায়গায় আর এটা হবে এই জায়গায় না, তাইলে এই বি মাইনাস এ করছো না তুমি, পুরোটা কি বি মাইনাস এ করছো না? কারণ কি ভাইয়া তোমার লিমিটটা কি এস টু বি, দ্যাট মিনস এফ অফ এক্স, তুমি এটাকে যদি হিসাব করো তাহলে কি আসবে, এফ অফ বি মাইনাস এফ অফ এ করবা না? এটাই তো আনবা তুমি ফাইনালি, তাই না? তো ওইটাই তো, এই যে বি মাইনাস এ, তাহলে এন এই ফিজিক্যাল কি বলতে পারি, বি মাইনাস এ, তাহলে এই ফিজিক্যাল কি বলতে পারি, বি মাইনাস এ বাই এন, বুঝছো? এইচ এর ভ্যালু, এই যে এটাই স্যার আনসার দেখো, এইচ এর ভ্যালু বি মাইনাস এ বা এন, ক্লিয়ার? তারপরে এখন দেখো লিমিট এইচ, তুমি অলরেডি এইচ এর ভ্যালু জানো, কিন্তু এইচ এর ভ্যালু এখানে বসাইতে হইতে পারে। তারপরে তুমি ওই যে এফ অফ এ, মানে রেনল্ডস যে ইয়াটা আছে ফর্মুলা, এফ অফ এ প্লাস এই, দেন হলো তোমার এফ অফ এ প্লাস টু এইচ, এরকম করে এন মাইনাস ওয়ান এইচ পর্যন্ত যাবে আর কি, বুঝছো? এইচ প্লাস এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান এইচ, এরকম করে তুমি চাইতে থাকবা, বুঝলা? এখন ভাইয়া এটা কি আমাদের ওই যে রেনল্ডস এর যে ইয়াটা আছে ওইটা, বুঝছো? তাহলে এইটা যখন আসলো, এখন এটারে আমি এক কথায় কেমনে লিখতে পারি ভাই, এত বড় করে তো লেখা পসিবল না পরীক্ষায়, ওকে? তাহলে এইটারে তুমি যেটা লিখবা সেই ফরম্যাটটা হইলো এরকম যে তোমার সামেশন অফ এন ইজ ইকুয়াল টু ওয়ান, তারপরে তোমার এখানে আর ইজ ইকুয়াল টু তোমার জিরো, তার পুরাটাই তুমি যখন ইয়ে করতেছো তখন তোমার কি বাইরে লিখি এটা না লিখে আমি উপরে লিখবো। তোমার এই জায়গাটায় পুরাটার জন্য তুমি কি করতে পারো, সামেশন অফ এখানে আর ইকুয়াল টু জিরো ধরবা, এখানে এন ইকুয়াল টু ওয়ান ধরবা, ওকে? তারপর এই জায়গাটা ফাংশন কি এ দ্বারা শুরু হয়েছে, তো এ দিব। তারপর আমার এই যে দেখো এই জায়গাটা কি এইচ আছে না, এইচ, এইচ এর জন্য কি ছিল বি মাইনাস এ বা এন, তো আমি এটা দিব বি মাইনাস এ বা কি এন। এবার কথা হলো ভাইয়া দেখো তোমার এখানে টু, এখানে থ্রি, এখানে এন পর্যন্ত আসতেছে, তুমি অলরেডি দিছো এন ইজ ইকুয়াল টু ওয়ান, এখন এই জায়গাটা এন হবে না, এখানে জাস্ট আর এর ভ্যালুটা দিতে হবে, বুঝছো? আটটা কি, আটটা হলো তোমার নাম্বার, আটটা হলো নাম্বার কতগুলা পর্যন্ত তুমি গেছো, আটটা হইলো নাম্বার অফ, মানে এরিয়ার কোড ব্লক, এই যে এরকম কোড ব্লক যেগুলা, এই যে এই এগুলা, এগুলারে আমরা এইচ দ্বারা রিলেট করছি না, কতগুলা এইচ তুমি গেছো সেটা হলো তোমার আর নাম্বার অফ এইচ, ওকে? বুঝছো? তো এই যে দেখো এখন আমরা লিমিটেড এই ফর্মুলাটায় চলে আসতো, বুঝলা? তারপরে এবারে দেখো যে এই জিনিসটা এখানে খুব ভাঙে ভাঙে দেখাইছে, আশা করি এবার তোমরা পারবা এই জিনিসটা, এই যে পরে নিয়ে এসে এই অবস্থা দেখাচ্ছে, আশা করি পারবা। এইটার ম্যাথ দেখো একটা, ঠিক আছে? এটার একটা ম্যাথ দেখো, বাকিগুলো তোমরা করবা,
এটা এক্স দিছে, এক্স স্কোয়ার, এক্স কিউব এভাবে দিয়ে দিছে। তাইলে ভাইয়া এটা যখন এক্স দিছে এই জায়গাটায়, এই যে এই ম্যাপটা ১ নাম্বারটা এক্স ডিএক্স, দ্যাট মিনস কি বলছে দেখো তো, তোমার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত? ডেফিনিটলি এক্স। তাহলে এফ অফ এ ইকুয়াল টু কত? এ। এফ অফ এ প্লাস এইচ ইজ ইকুয়াল টু কত? এ প্লাস টু এইচ, সরি এ প্লাস এইচ হবে, এ প্লাস এইচ হবে। এখানে কি হবে? এ প্লাস এইচ, এ এ প্লাস এইচ ইজ ইকুয়াল টু এইচ। এফ অফ এ প্লাস এইচ ইজ ইকুয়াল টু কত? তাহলে কি আমি বলতে পারি না এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ ইজ ইকুয়াল টু কি হয়? ওয়ান। বলো, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, বুঝলা? আচ্ছা, তো এই যে দেখো জাস্ট এই ফাংশনটা আমি যদি বসাই, ইফেন এইটার একটা শর্টকাট দেখলাম না আমরা? কি দেখলাম ভাইয়া বলতো? এই যে এটা একটা শর্টকাট দেখলাম না? এ প্লাস এত, তো ওইটাই যদি বসাই, না না না, এটা তো আমরা আগের ইয়েতে দেখে আসলাম না? এই যে এনএইচ এর এখান থেকে, তো দেখো এই জিনিসটা আসবে। তো তোমার যখন এ গুলা আসতে থাকবে, এই যে এ গুলা যখন আসতে থাকবে তখন কি নাম্বার অফ এন এ আসবে? এই যে দেখো এই জায়গাটা এটাই ভাঙাইছে জাস্ট। জিনিসটা একটু খেয়াল রেখো, যে যখন এই জিনিসটা আসতে থাকবে তখন কি নাম্বার অফ এন এ আসবে। কি আছে নাম্বার অফ এন এ প্লাস ই, বলো, এইচ ইন্টু সামথিং, তার মানে এইচ ইন্টু কি? এন মাইনাস ওয়ান, এই যে এন মাইনাস ওয়ান ইন্টু এখানে এন। এবার কথা হলো ভাইয়া টু কেন দিলাম? বলো তো টু কেন দিলাম? নাম্বারের জন্য না? এই যে এন, এন কততে, কততে শুরু হয়েছে দেখো, এই জন্য আমি এই কত এন মাইনাস ওয়ান করলে এই জায়গাটা তোমার টু দিতে হবে ভাগ করে, মানে দুই দ্বারা ভাগ করবে আর কি, যত হবে তার অর্ধেক। ওকে, এই পর্যন্ত যখন করবা অবভিয়াসলি বাইরে একটা এইচ থাকবে, কারণ আমার সূত্রের এইচ, এই যে দেখো সূত্রের এইচ, তো এই এইচটা আমার কি বাইরে থেকে যাবে, তারপর লিমিট এইচ টেস টু জিরো তো থাকবে। ওকে, ঠিক আছে। তারপরে এরপরে কি করবা? এখন ওই এইচটারে যদি গুণ করে দাও, এই যে এই এইচটারে যদি গুণ করে দাও তাহলে কি আসবে? এন এ এইচ প্লাস এইচ স্কোয়ার ইন্টু কি এন মাইনাস ওয়ান এন বা টু, এরকম একটা কি হবে? এই যে দেখো এরকম এইচ স্কোয়ার। ও আচ্ছা, আমার এই এইচটারে আমি একটা এখানে ঢুকিয়ে দিই, এইচ স্কোয়ার না রেখে স্যার যেটা করছে স্যারের ফরম্যাট ওয়াইজ, তাহলে এন এইচ মাইনাস এইচ ইন্টু এন, আর কি করা যায় ইন্টু এইচ, অর্থাৎ এন এইচ এখানে আমি বলতে পারি, দেখো এখানে কি এন এইচ বলতে পারি না? হ্যাঁ এন বাই টু, এই যে দেখো এন এইচ, এই জায়গা কি আমার এন এইচ, ঠিক আছে? এখন এন এইচ ইজ ইকুয়াল টু কি ছিল ভাই আমাদের? বি মাইনাস এ। তো এই যে বি মাইনাস এ এখানে প্লাস, দেন এই জায়গায় আমার কি আসবে? বি মাইনাস এ, এন এইচ এর ভ্যালু, এখানে আমাদের এনএইচ এর ভ্যালু বি মাইনাস এ বসাইলাম। বসানোর পরে দেখো আলটিমেটলি কি হয়, এই জায়গাটা আমাদের বি মাইনাস এ ইন্টু এ থাকে, আসলো এখানে বি মাইনাস এ, বি মাইনাস এ হোল স্কোয়ার। এবার বলবো ভাইয়া মাইনাস এ স্কোয়ার গেল, হুম, এইচ ইজ ইকুয়াল টু কি বলো তো ভাইয়া? এইচ ইজ ইকুয়াল টু কি ছিল? বি মাইনাস এ ভাগের না, হ্যাঁ, তাহলে কি হয়? বি মাইনাস এ স্কোয়ার বাই এন, বি মাইনাস এ হোল স্কোয়ার টু। ও আচ্ছা, সরি সরি সরি,
এটা কেন করবো আমরা? আচ্ছা দেখাই দিচ্ছি কি হয়েছে। আমাদের এইচ টেন্স টু জিরো করছিলাম না লিমিটটা? এই যে দেখো, যখন এই জায়গায় এইচ ইজ ইকুয়াল টু জিরো বসাবা তখন কি পুরাটা আমাদের জিরো হয়ে যাচ্ছে। কিন্তু ভাই আমি এনএইচ এর ভ্যালু জানি না বি মাইনাস এ, বলো? জানি তো। তাইলে তুমি এনএইচ এর জায়গাগুলো বি মাইনাস এ বসাবা, এনএইচ এর জায়গাগুলো বি মাইনাস এ, এনএইচ এর জায়গাগুলো বি মাইনাস এ। এটা তখন বসাইছো, ওকে? বসানোর পরে এই একটা এইচ অবশিষ্ট থাকে, এই যে এইচ টেন্স টু জিরো, তার মানে এটা তোমার জিরো। তাইলে ভাইয়া বি মাইনাস এ, কিন্তু বি মাইনাস এ করলে কত আসে আমাদের? বি মাইনাস এ হোল স্কোয়ার বাই টু, কারণ এখানে টু ছিল, তো এটা আলটিমেটলি টু দ্বারা ভাগ। এই যে এইটাই জাস্ট আমরা এখানে বসাইছি, দেন এইটা আমাদের গুণ অবস্থায় থাকবে। তাহলে কি আসবে দেখো তো, এই জায়গাটা এ বি মাইনাস এ স্কোয়ার, এই যে এ বি মাইনাস এ স্কোয়ার। তুমি বলতে পারো টু কেন, বা এই যে এই টুটা এখানে গুণ হবে না? গুণ হবে কিনা? না। তারপরে এই ফরম্যাটটা আসবে, দেন টু এ বি, দেন কি আসবে দেখো, টু এ বি মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস প্লাস কি বি স্কোয়ার মানে এ স্কোয়ার থাকবে আর কি, প্লাস এ স্কোয়ার বা হলো টু। তো টু এ বি, টু এ বি কাটা, এ স্কোয়ার প্লাস ছিল এ স্কোয়ার মাইনাস, দ্যাট মিনস তোমার এখানে আসবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ হলো টু। এইটা বুঝতে পারছো? ইভেন এটাই হলো আলটিমেটলি তোমার অ্যান্সার। এটা কিসের অ্যান্সার গেল? তোমার আই এর অ্যান্সার। আর আই ইজিক্যাল টু কত ছিল? এখানে আই ইজিক্যাল টু ছিল এ থেকে বি এক্স ডি এক্স। সেম অ্যাজ তোমরা এক্স স্কোয়ারের জন্য করবা, এক্স কিউবের জন্য করবা, আর আরেকটা দেওয়া আছে জিরো থেকে ওয়ান এক্স ডিএক্স, ওইটাও করবা। ঠিক আছে? আশা করি সেম প্রসেসে তোমরা পারা দিবা। হুম, একদম সেম প্রসেস, কিচ্ছু ভিন্ন না দিয়া পারবা আশা করি। ঠিক আছে? এই যে দেখো সেম প্রসেস, এই যে সেম প্রসেস, সেম এফ অফ এক্স কিউব, আমাদের আগের মতন। ওইটা জাস্ট ওয়ান থেকে শুরু হয়েছিল, এ থেকে শুরু হয়েছে, এখানে জাস্ট এ কিউব। ঠিক আছে? এরকম করে শুরু হবে। এটা জাস্ট একটু দেখো, পারবা আশা করি। এটা করবা, দেন আমরা নেক্সট লেকচারে শুরু করবো ফান্ডামেন্টাল থিওরি অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস এখান থেকে। তারপর আমাদের এটার সাথে থাকবে গামা রশ্মির গামা বিটা, ওগুলো একটু ম্যাথ আছে, ওগুলো দেখবো। তারপরে এই দিয়ে করলে আমাদের এটা শেষ।